মায়ার নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও মামা ও রহমাতুল, ও আম্মা জান আমার, আমি মাঠের মধ্যে খেলা করি। ও আম্মা জান আমার, আমার সমস্ত বন্ধুরা খেলা করতেছে, আমিও গাছের নিচে খেলা করি। ও আম্মা জান আমার, ও আম্মা জান আমার, সমস্ত বাচ্চাদের বাবারা এসে তাদেরকে এরকম ভাবে কোলের মধ্যে নিয়া তারা এরকম ভাবে চলে যায়, বাসার মধ্যে চলে যায়। ও আম্মা জান আমার, আমার বাবাই কই, আমার বাবার কাছে আমাকে নিয়ে যাও। ও আম্মা জান আমার, আম্মা জান আমেনা ডাক দিয়া বলতেছে, ও আমার সন্তান মুহাম্মদ, ও আমার সন্তান মুহাম্মদ, তুমি কাঁদবা না রে সন্তান, তুমি যখন আমার গর্ভের মধ্যে 6 মাসের ছিলা ও সন্তান, তখন তোমার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করে ফেলে। ও সন্তান, তুমি কাঁদবা না, কাঁদবা না। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী ডাক দিয়া কয়, ও আম্মা জান আমার, আমার বাবার কাছে আমাকে একটু নিয়ে যাও, আমার বাবার কাছে নিয়ে যাও, আমি আমার বাবার কবরের কিনারের মধ্যে গিয়ে একটু সালাম পেশ করব। ও আম্মা জান, আপনি একটু অনুমতি নিয়ে আনেন। এ কথা বলার পর এ নবীর উম্মত, ও কাঁচি কাটার যুবক, দিলের কানটা লাগাইয়া শোন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, শিশু নবী আমার কেমন ইয়তিম নবী আমার দাদার কাছে গিয়া হাজির হয়ে ডাক দিয়া বলে, ও দাদা যান, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবার কাছে আমাকে একটু নিয়ে যাওয়ার অনুমতিটা দেয়া দেন। দাদা আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমানকে ডাক দেয়া বলে, ও দাসী উম্মে আইমান, আমার নাতি মুহাম্মদকে তার বাবার কবরের কিনারের মধ্যে নিয়ে যাও। ও দাসী উম্মে আইমান, আমার নাতিকে তার বাবার কবরের মধ্যে নিয়ে যাও। তখন দাসী উম্মে আইমান আমার মায়ের নবীকে, আম্মা জান আমেনাকে, দাসী উম্মে আইমান, 3 জন ব্যক্তি একটা ওটের মধ্যে সাওয়ার হয়ে আব্দুল্লাহর কবরের কিনারের দিকে রওনা হয়ে যায়। আব্দুল্লাহর কবরের কিনারের ভিতরে যখন রওনা হয়ে যায়, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, মায়ের নবী ডাক দিয়া বলে, ও আব্বা জান আমার, আপনি কেন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন? আমি বড় এতিম হয়ে গেলাম, আমার দুনিয়ার জমিনের মধ্যে আব্বু বলে ডাকার মতো কেউ নাই, আমি কারে আব্বু বলে রাখবো? সন্ধ্যা যখন হয়ে যায়, আমার সাথী সঙ্গী যারা আছে সবাই তাদের বাবার কোলের মধ্যে চড়ে চড়ে বাসার মধ্যে যায়। আমার আব্বু নাই, তারা তাদের সন্তানের 2 গালের মধ্যে 2টা চুমু খায়। ও আব্বা জান, আপনার কাছ থেকে আমার একটু আদর পেতে খুব মনটায় চায় রে আব্বা। ও আব্বা জান, আপনি কেন চলে গেলেন? আমি বড় ইতিম হয়ে গেলাম। ও
আব্বাজান আপনি আমার কাছে আসেন। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবের কান্না আমি সহ্য করতে পারি না, আমার হাবিবের কান্না আমি সহ্য করতে পারি না। তখন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে চলে যায়। চলে যাওয়ার পর মক্কা নগরীর দিকে রওনা হয়ে যায়। মক্কা নগর রওনা হয়ে যায়। মক্কা দিকে যখন অগ্রসর হইতেছে আম্মা জান আমেনা ডাক দিয়া বলে ও আমার সন্তান মুহাম্মদ, ও আমার সন্তান, আমি মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে আর বাঁচবো না রে সন্তান, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। আমি মায়ের কোলের মধ্যে একবার ও সন্তান মুহাম্মদ, আমি মা করে শেষবারের মতো আদর করে নেই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মাকে ডাক দিয়া বলে ও আম্মা জান আমার, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, ও আম্মা জান আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমার মাও থাকবে না। আমি মুহাম্মদ কারে আব্বু বলে ডাকবো, কারে আম্মু বলে ডাকবো? ও মায়া, ও আমার আম্মা জান আমার, আপনি আমার এতিম করে যাবেন না। এর কাছে কাটার যুবক, কার জানি এই মজমার মধ্যে বাবা নাই, বাবা হারা বেদনা ওই সন্তানটা বুঝে, মা হারা বেদনা ওই সন্তানটা বোঝে। মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। এ নবীর উম্মতের দল, আজকে তুমি একটা নতুন বউ পাইয়া ওই মাকে তুই এরকম ভাবে তিরস্কার করো। ও ভাই, এই মা তোরে 10 মাস 10 দিন লালন পালন করলো রে বাবা। ও বাবা, মা এই মা কেমন কষ্ট করেছে, কেমন কষ্ট। সন্তান তুই যখন গর্ভের মধ্যে আইলি, তোর মা খাইতে পারতো না, তোর মা চলতে পারতো না, কিছু খাইনি বমি করে দেয়। ও সন্তান, যতই কষ্ট হয়, যতই ব্যথা হয়, যতই বেদনা হয়, যতই বেদনা ব্যথা, তারপর মা ওই সন্তানের মুখটা দেখার জন্য বেকুল হয়ে থাকে। কি থাকে না? কি থাকে না? এ নবীর উম্মত, মনোযোগ দিয়ে শুনবারে যুবক, যখন একটা মা গর্ভবতী হয়ে যায়, এমন অবস্থা ডান দিকে কাইত হয়ে শুইলেও ব্যথা, বাম দিকে কাইত হইলেও ব্যথা, সামনের দিকে হইলেও ব্যথা, ব্যথার ব্যথা। ও সন্তান আমার, তুই যখন ছোট্ট ছিলি, তুই যখন ভূমিষ্ঠ হবি তোর মায়ের গর্ভ থেকে, এমন অবস্থা দেখ। এ নবীর উম্মত, একটা মা কেমন কষ্ট করে একটা সন্তানকে প্রসব করা হয়। এক মা তার সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার সময় তার স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আপনি আমার কাছে একটু আসেন।
আমি আপনার স্ত্রী, আমি এরকম ভাবে আপনার খেদমত করতে পারি নাই। আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার 7 আসমান 7 জমিন আমার পেটের মধ্যে যেমন এত ব্যথা বেদনা। ও যুবক, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইবারে বাবা, তোমার মা এমন চিৎকার, তোমার মা যখন নতুন বিবাহ করে আসছে তার গলার কণ্ঠটা এত আস্তে শোনা যায়, এত আস্তে শোনা যায়। কিন্তু যখন একটা মা সন্তান তার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন কেমন অবস্থা হয় একটু দেখো। যেমন তার চিৎকারের আওয়াজে তার পাশের পরবর্তী বাড়িগুলো তাদের মানুষগুলোর ঘুম ভেঙে যায় কি যায় না? এত মা এত কষ্ট। এ নবীর উম্মত, তোমাদেরকে বাস্তব একটা ঘটনা শুনাইয়া যাই। আমি যখন এক জায়গায় বয়ান করার জন্য যাই তখন একজন বৃদ্ধ বাবা, তার বয়স হয়ে যাবে 60 বছর 70 বছর, এসে বলে, হুজুর আমার আপনার সাথে আমার কিছু একান্ত কথা আছে। আমি বললাম, বাবা আপনি বলতে পারেন। বললে কি, হুজুর আমার একা একা বলবো। আপনি একটা খালি ঘরের মধ্যে যান। তখন আমি একটা খালি ঘরের মধ্যে গেলাম, শুধু আমি আর ওই বাবা। এখন ডাক দিয়া বলে, হুজুর আমার একটা সন্তান, আমার একটা ছেলে সন্তান, এরকম ছেলে সন্তান আমি বাবা না খাইয়া ছেলেরে খাওয়াইছি। আমি বাবা ঈদের দিন একটা নতুন পোশাক পরি নাই। আমি বাবা নতুন পোশাক না পইরা আমার সন্তানরে বড়াইছি। ওর মা একটা ভালো খাবার পাকাইলে ওর মা খাইতো না। ওর মা ওই ভালো খাবারটা সন্তানকে দিয়ে দিত। হুজুর আমার ওই আমার সন্তান একটা মেয়ের বিবাহ করেছে। বিবাহ করার পর ওই সন্তান আমাদের পক্ষে ছিল, কিন্তু আমার ছেলের বউটা এরকম একটা খারাপ মেয়ে। সে এরকম ভাবে তার মাকে বলতেছে, তোমার বাবাকে আর মাকে যদি আলাদা না করে দাও আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না। আছে না নাই? আমি তোমার ভাত খাবো না। তৎক্ষণাৎ ভাবে আমি আমার বাবার কাছে আমাকে ডাক দেব। ওই আমার সন্তানটা আমার কাছে আইসা হাজির হইয়া ডাক দিয়া বলে, আমার কাছে হাজির হয়ে বলে, ও বাবা আমার আপনার ছেলের বউ আপনাদের সাথে খাইতে চায় না। ও বাবা আপনি যদি অনুমতি দিয়া দেন তাহলে আমরা আলাদা হয়ে যাই। এই কথাটা বলার পর হুজুর আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। ও হুজুর আমার তারা আলাদা খাইতেছে। ও হুজুর আরেকটা ঘটনা, আমি একদিন আমার ক্ষেতের মধ্যে নাঙল দিতে গেলাম। তার মা বাড়ির মধ্যে ছিল, তার মা বাড়ির মধ্যে আছে। তৎক্ষণাৎ ভাবে কি যেন হয়ে গেল। তার মা যখন বাসার মধ্যে, সে এরকম ভাবে তার মা যখন বাসার মধ্যে আসে, তার মায়ের সাথে এরকম খারাপ আচরণ করতেছে, বলল কি, আমি এই আয়েশা দেখলাম কি তার মাকে সে পিটাইতেছে এরকম ভাবে।
সাথে এরকম খারাপ আচরণ করতেছে, খারাপ আচরণ তার মায়ের শরীরের মধ্যে সে আঘাত বসে আলো যখন আঘাত করে ফেলে, হুজুর আমার আমি যখন ঠেকাইতে যাই মারা মারে আমাকে তার জামাকে উঠিয়ে দেখাইয়া দেয়। ও হুজুর আমার এই যে দেখেন আমার পিঠের মধ্যে এরকম ভাবে বাড়ির বেতের বাড়ির সাপ বলে এরকম ভাবে বেশি উঠল। ও নবীর উম্মত, এই জিনিসটা দেখার পর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওই লোকটা আমার ডাক দিয়া বলতেছে, ও হুজুর আমার আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি, আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি। এ নবীর উম্মত, একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজকে কত যুবক কত বান্দা আছো তোমরা মা বাবার সাথে বেয়াদবি করো রে বাবা। ওই মায়ের সাথে যদি বেয়াদবি করো, মা যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে আছে। ঠিক না ঠিক না? এই জন্য আমরা যারা আছি আমরা সবাই নিজের পিতা মাতার প্রতি যাদের পিতা মাতা বেঁচে আছে, তোমাদের কপাল বড় ভালো যে তোমার পিতা বেঁচে আছে, তোমার মা বেঁচে আছে। তোমার মায়ের চোখের দিকে চেহারার দিকে তাকাইবা, তাকানোর সাথে সাথে একটা কবুল হজ হওয়ার মতো সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বাবার দিকে তাকাইবা, কবুল হজ হওয়ার মতো একটা সওয়াব আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। আজকে আমরা 7 লক্ষ 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাই, তারপরে আমার টাকাটা হালাল না হারাম, আমার কোন কাজটা হইল আবার অনেক কাজটা হইল না, এটার ধারা আমাদের